হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে বুধবার এবং এখন বাজে সকাল 8টা। তো সকালবেলা বুঝতেই পারছো এটা ছাদ। আমি ছাদে এসেছি কারণ আলুর পাঁপড়গুলো রোদ দিতে। আজকেই শেষ রোদ দেবো এবং আজকেই আমরা ঘুরতে যাব, মানে বেরোবো। তো আর তো রোদ দেওয়া যাবে না। আজকেও সকাল থেকে যথারীতি প্রচুর হাওয়া এবং প্রচুর রৌদ্র। এই যে পাঁপড়গুলো এখানটা মেরে দিলাম। তো থাক, আজকে একটু রোদ থাকতে থাকতেই তুলে নিয়ে কৌটোতে ভরে রাখতে হবে, নাহলে আবার যদি বেলা হয়ে যায় তা মানে সন্ধে হয়ে গেলে, অবশ্য সন্ধে অবধি আমরা থাকবোও না। হাজব্যান্ড স্কুল থেকে আসলে আমরা বেরোবো। তো এটা চলো এখন নিচে যাই। হাজব্যান্ড উঠেছে সেই 6:30টায়। 6:30 থেকে ও গাড়ির পিছনে লেগেছে, গাড়িটাকে পরিষ্কার করছে, মানে ভিতরের ম্যাট ট্যাটগুলো ছাড়াছাড়ি করছে, পরিষ্কার করছে। আর মেয়ে তো ওদিকে শুয়ে আছে। তো চলো বাইরে তোমাদেরকে দেখাচ্ছি। কাজের দিদিও সবে আসলো, বাসন মাজছে। চলো বাইরে যাই। এই যে একজন, দেখো গাড়িতে কি করছো? গাড়ির মধ্যে ঢুকে কি করছো? পরিষ্কার, গাড়ির মধ্যেও পরিষ্কার। এই দেখো কি কেমন ধুলো পড়ে আছে গাড়িটা, দেখো। আর এখন ধুলোর সিজন, যতই মোছো একবার মুছলে একবার হাওয়া দিলে আবার ভরে যাবে। আমাদের এখানে যা ধুলো, ওই মোছা না মোছা সব সমান। কালকে এটা লাগানো হয়েছে, এই যে মিউজিক সিস্টেম। হ্যাঁ, মেয়ে খুব খুশি হয়ে গেছে, ওখানে গান চলছে। তো যাই হোক, চালাও। মোছামুছি একজন করছে সুন্দরভাবে। এই যে একবেলা রান্না হবে যেহেতু আজকে, তো ডিমের ঝোল করছি। এই যে দেখো একবেলা ডিমের ঝোল হচ্ছে, এদিকে ভাত হচ্ছে। আর এখানে দেখো চিকেন ম্যারিনেট করে রেখেছি, বিরিয়ানি করব তার জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। আর এখানে দেখাচ্ছি, এই দেখো বিরিয়ানির ভাতটা হয়ে গেছে। বিরিয়ানির রাইসটা করে নিয়েছি, করে পরে চিকেনটা কষিয়ে তারপরে দমে বসাবো। আর এইখানে করেছি এই যে আলু করলা ভাজা। তো এই রান্নাবাড়ি হচ্ছে। ডিমের ঝোলটা হয়ে গেলে এখানে আমি চিকেনটা কষাবো, কষিয়ে তারপরে বিরিয়ানিটা দম দেব। মেয়ের জন্য খাবারটা নিয়ে গেলে রাত্রের জন্য দুপুরে খাবে, আবার রাত্রের জন্য নিয়ে যাব বিরিয়ানিটা। তাহলে না মেয়ে অত ঝামেলা করবে না, ওখানে বিরিয়ানিটা হলে খেয়ে নেবে। এমনি জার্নি করে যাব, তখন যদি না খায় না তাহলে তখন বিরক্ত লেগে যায়। স্নান করলাম, খাওয়া দাওয়াও হয়ে গেল। বিরিয়ানি খেলাম দুপুরবেলা আমি আর মেয়ে, আর বাকিটা রাত্রের জন্য টিফিন বক্স ভরে ফ্রিজে রেখে দিয়েছি। একদম যাওয়ার আগ দিয়ে শুধু ফ্রিজ থেকে তুলে নিয়ে নেব। তারপর নেল পলিশ করলাম। এই যে দেখো, নেল পলিশ পরার অভ্যেস তো আমার খুব কম, শুধু কেনার অভ্যেসটা বেশি, পরার অভ্যেসটা কম। পরি না অতটা, মানে ওই 1-2 দিন ভালো থাকে, তারপরে উঠে যায়, নখটা দেখতে বাজে লাগে, তো এই জন্য নেল পলিশ পরা হয় না। তো সব করে দিই। হ্যাঁ, তো যাওয়ার আগে ওগুলো ব্যাগে ঢোকানো হয়নি, যেগুলো লাস্ট আছে টেবিলে ওগুলো ঢোকাবো। ঢুকিয়ে হাজব্যান্ড আসবে, তারপরে বেরোবো। দেখি এখন বিকেলবেলা কিছু ভাবছি খাবার করব, আবার যদি সময় হয় তো করব। সবসময় করতেও ইচ্ছে করে না। খাবার করব, আবার দুনিয়ার বাসন পড়বে, সেগুলোকে আবার কলপারে নামাতে হবে, মানে করা মানেই বিশাল কাজ বেরিয়ে যাওয়া। এই জন্য ভাবছি দেখি কি হয়। তো এখন একটু শুই, রেস্ট নিই। ও আসবে, চলে আসবে 3:30-এর দিকে হয়তো। কে চলে আসবে? বাবা। কাজের দিদিকেও তাড়াতাড়ি আসতে বলেছি, যেহেতু আমরা 4টের মধ্যে বেরোনোর কথা আমাদের। তো দেখি কি হয়।
তো চলো আবার বিকেলে দেখা হচ্ছে। আমরা মা মেয়ে রেডি হয়ে গেছি। এই যে দেখো, মেয়েকে এমনি হালকা ফুল জামা পরিয়ে দিয়েছি, জিন্স টিন্স পরাইনি, যেহেতু গাড়িতে যাব তো অস্বস্তি হবে। তো একটা পাতলা লেগিংস পরিয়ে দিয়েছি। মানে হাওয়া হচ্ছে, এখন তো ঠান্ডা নেই, কিন্তু সন্ধ্যের পরে ঠান্ডা হবে। কালকেও সন্ধ্যের পরে না ঠান্ডা লাগছিল, যেহেতু প্রচুর হাওয়া হচ্ছে সারাটা দিন। তো সন্ধ্যের পরে আবার আজকেও ঠান্ডা পড়বে, তো ফুল জামা হালকা পরিয়ে দিলাম। গাড়িতে তো অত ঠান্ডা লাগে না, তো যার জন্য হাজবেন্ড ফোন করলাম, বললো কেবল স্কুল থেকে বেরোচ্ছে। আমি ফোন করেছিলাম, মেয়ে ফোন করেছিল, তো বেরোলে আসলে আর কি টুকিটাকি সব চেক টেক করে তো আমরা যাব। তো ঠিক আছে, আবার পরে আসছি। এই যে আমাদের 3টে ব্যাগ, মানে ওই ব্যাগটা বিগ শপারটা মায়ের, আর এই দুটো আমাদের। মায়ের জিনিস আছে ওর মধ্যে। তো এখন গাড়িটা বের করতে গেল, গাড়িটা বের করুক তারপরে ঢোকাবো। এত রৌদ্রু এখন, 4টে পার হয়ে গেছে, তাও এত রৌদ্রু, দেখো সূর্যের দিকে তাকানো যাচ্ছে না। তো চলো এখন গাড়িতে উঠলাম, এখন বেরোচ্ছি। এখন 4:30 বেজেই গেছে, 4টায় যাওয়ার 4:30 বেজে গেল। তো যাই হোক, দিদিরাও ফোন করছে, ওরাও উঠবে। চলো বেরোই। মা উঠো, আমি ধারে বসে যাবো না, উঠে পড়ো। নিবুড়ি দাদার কোলে কেউ বসে? দিদা উঠো, আস্তে করে ওঠো। যাত্রা হবে শুরু। তো একটাই, সেটাই তো বলছি, এরকমই তো। এই তো আমরা অবশেষে পৌঁছলাম, এখন রাত 8টা বাজে। আমরা রওনা দিয়েছিলাম কটায় দিদি? রওনা দিয়েছিলাম তাও ওই 5টায়, এই 8টা এখন পৌঁছে গেছি। তো এটা একটা ঘর, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এটা একটা ঘর, এই যে এখানে একটা খাট রয়েছে, ছোট খাট, কুলার রয়েছে খাট, আর এখানে তোমার টেবিলে কম্পিউটার রয়েছে, মিউজিক সিস্টেম, তাক আছে একটা, এটা জামা কাপড় রাখা, বাঙ্কার রয়েছে এখানে, হ্যাঁ। আর এটা ডাইনিং, এটা হলো ডাইনিং। এই যে একজন চাল বের করছে। এই যে এটা হলো জামাইবাবুর বাইক। আর এদিকে এটা একটা কি বাথরুম নাকি? ও, এটা হলো বেসিন, এটা ঠাকুর ঘর। আচ্ছা, আর এটা একটা ঘর, এটা একটা ঘর, এখানে একটা দেওয়াল আলমারি মতো রয়েছে। আর এই খাটটা বড়, এই দেখো খাট। আমরা বাড়ি থেকে কম্বল নিয়ে এসেছি একটা, অত তো এখানে নেই, দিদিও পাঠিয়ে দিয়েছে কিছু, আমরাও আমার কম্বলটা নিয়ে এসেছি। এই আমাদের ব্যাগপত্র। আর কিচেনটা দেখো, এই দিকে রয়েছে কিচেন, ওই যে দিদা নাতি বসে গল্প করছে। আর এই যে এটা কিচেন, এই যে ফ্রিজ রয়েছে। আর কিচেনের তাক দেখো। আর দিদি এখন চা করবে, চা বসাবে। এই যে ভীম লিকুইডও আছে, কোনো অসুবিধে নেই। বাবা, ভীম লিকুইডের সাইজটা তো ছোটোই কিনেছে। বাসন মাজা কত, একটা পাউচ কিনলেই হতো। পাউচে লাগানোর ধৈর্য নাই তো, পাউচের মুখটা লাগাতে হবে যে। তো ঠিক আছে, তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম। আর এই দিকটায়, এদিকটা অন্ধকার রয়েছে, এদিকে রয়েছে পায়খানা বাথরুম। আর এই যে ইনভার্টার এখানটা রয়েছে, সব কিছুই আছে, কোনো অসুবিধে নেই। তো এখন দেখা যাবে, বিছানা করতে হবে নিচে। ওই খাটটা ছোট, এই ঘরের খাটটা বড়, এই ঘরে হয়ে যাবে, কিন্তু দেখা যাক কে কোথায় শোয়া হচ্ছে। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। এসে এরা শুরু করে দিয়েছে একদম বিছানা। এই যে প্রো গেমার, হাই গেমার, গেম খেলে যাচ্ছে। এই যে ওদিকে রান্না করে ভাত হচ্ছে।
ভাত ফুটছে, কেউ ভাত খাবে, কেউ খাবে বিরিয়ানি, আর আমরা খাবো নান অ্যান্ড চিকেন। আরে প্রোগ্রামার বাবা বাইরে যায় না বাবা? খাওয়া নাই, দাওয়া নাই, কিচ্ছু নাই। ওটা হয়ে গেলে ওকে দিয়ে দে, নান পরে খাবো। গরম হয়ে গেছে? তুই আসবি কি? কিছু হবে না। দুই ভাই বোনকে খেতে দেওয়া হয়ে গেছে। তো এই তো দুই ভাই বোন এখন একটু বিরিয়ানি খাচ্ছে, তারপরে আমরা খাবো, আমি আর মা খাবো ভাত। আর এই যে ভাতও নামিয়ে দিয়েছি আমি আর মা খাবো ভাত, আর ওরা সবাই খাবে, বাকিরা খাবে রুটি। থালা তো অনেকই আছে, কি অবস্থা জিনিসপত্র, ধুলোয় খারাপ অবস্থা। খাও আস্তে আস্তে খাও। চিকেন কারণ বেশি নেই, চিকেন আরও আসবে, কিনে নিয়ে আসবে বাবারা, তখন আবার বেশি করে খেও। আমার খাওয়া দাওয়া হয়ে গেল, মেয়েও খেয়ে নিল, ভাগ্নেও একটু খেলো, আর মাও খেয়ে নিল। দিদি দেশি মুরগির মাংস এনেছিল, তো ওটা দিয়ে আমরা খেলাম। আর ওদের তো আনতে গেছে নান, রুটি আর চিকেন, ওরা খাবে। নান হোক তন্দুরি হোক যেটাই পাবে। তো আমার তো যেহেতু ওগুলো বাইরের খাওয়া হবে না, মানে ময়দার জিনিস, আটা ময়দার জিনিস, এমনিতেই গ্যাসে প্রচণ্ড কষ্ট পাচ্ছি, তো যার জন্য আমি আর মা ভাতই খেলাম। তো ওরা এখনও আসেনি, ওরা আনতে গেছে, চলে এসেছে মনে হয়। তো হ্যাঁ, বলতে বলতে চলে এসেছে। তো ওরা এখনও কী আনলো দেখি, তারপরে তোমাদেরকেও দেখাচ্ছি। আরে এটা তরকা, এটা তরকা, তরকা দেশি চিকেন। হ্যাঁ, তরকা আবার সেই স্পেশাল করে বানাচ্ছে। আর এগুলো কি? মেহমান আছে রে, আমি তো তরুণদার জন্য বানাই উপরে। সেই সেই এরা মানে ঝাঁকাস ইয়ে করছে। কি করছে এটা? কি দিয়ে আটকালো? এখন ট্যাকিং করছে। ওটা রুটি? তরুণদার জন্য সুপার সফট করে দিচ্ছে। তরকা, তরকা রুটি, চিকেনও আছে, তন্দুরিও আছে, আছে। সব আছে। এটা খাওয়া খুব ভালো লাগে। এরা এদিকে বসে পড়েছে। এই যে, তুলে নে। মাটন না চিকেন? চিকেন। বিমান গমের রুটি দেখো, গমের তুমি রুটি লাল লাল করে দিতে। হ্যাঁ, একটা খাও। এটা গমের তন্দুরি। হ্যাঁ। সেটা না না আমি এই নান খাই। একটু স্নান নিচ্ছি। খাও। বিমান নান। বিমান? হ্যাঁ, পরে? কুচি নান খেতে হবে। খেতে ভালোবাসলেও উপায় নাই এখন। কেমন কেমন টাকার কাছে গেল চামচটা। এই কেমন লাগছে? ভালো ভালো। শোনো, মা এদিকে ঘুরে বেড়াচ্ছে। এই ঘরে ওরা চারজন শোবে, মা, দিদি, ভাগ্নে, জামাইবাবু। এই খাটটা বড় আছে, এই ঘরে ওরা শোবে, আর আমরা ওই ঘরটাই শোবো, তিনজন। তো এখন ডিনার হয়ে যাচ্ছে। এখন কটা বাজে? 10টা মতো বাজে রাত্রি। তো খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। এরপরে আর কোনো কাজ নেই, সবাই ডিনার কমপ্লিট। তো খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়বো আমরা যে যার মতো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার কালকে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই। বাই বাই বলে দাও বিন্নি, বাই বাই বলে দাও, বাই বাই।